আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, কার ভবিষ্যৎ, কিসের ভবিষ্যৎ, সবকিছুই কথাবার্তা হবে। আজকে আমাদের কথাবার্তা হবে কি নিয়ে? কেটিএম মোটরসাইকেলের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, কেটিএম, ভয় পায়েন না, পুরোটা শুনেন। কেটিএম লাভারদের মনে কষ্ট লাগতে পারে, দুঃখ লাগতে পারে যে একই কথাবার্তা শুনছি কেটিএম মোটরসাইকেল সম্পর্কে। চলেন আমরা আমাদের কথাবার্তায় প্রবেশ করি। সেটা হচ্ছে কি, দেউলিয়া হয়ে যাচ্ছে কেটিএম নাকি বন্ধ হয়ে যাচ্ছে কেটিএম? আসলে কি হচ্ছে? এই ধরনের কথাবার্তা 91 বছর বয়সী অস্ট্রিয়ান এই ব্র্যান্ড সম্পর্কে আলোচনা হচ্ছে বিশ্বজুড়ে মোটরসাইকেল প্রেমীদের মাঠে। কিন্তু এমন কি হয়েছে যার প্রভাবে এমন কথাবার্তা চর্চা হচ্ছে মোটরসাইকেল প্রেমীদের মধ্যে? এইসব কথাবার্তাই বলবো 1934 সালে অস্ট্রিয়াতে প্রতিষ্ঠিত একটা শক্তিশালী ব্র্যান্ড কেটিএমকে নিয়ে। শুনলে চোখ কপালে উঠে যাওয়ার মতন অবস্থা, ভীষণ অবাক হওয়ার মতন অবস্থা। বর্তমানে কেটিএম $2000 মিলিয়ন এক ভয়ঙ্কর ঋণের জালে আটকে আছে। এখন কেটিএম এর গুদামে 3 লাখ ইউনিট মোটরসাইকেল স্তূপ করা হয়েছে। চিন্তা করা যায়, 3 লাখ ইউনিট, বিশাল ব্যাপার স্যাপার। আমাদেরকে 1-2টা দিয়ে দিলে তো খুশি হইতাম, তাই না? এই যে তারা ঋণের জালে আটকা পড়ছে, এইটা হওয়ার পেছনে বিশেষজ্ঞরা বলছেন বাজারে প্রকৃত চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি মোটরসাইকেল উৎপাদন করেছে কেটিএম। 2023 সালে বিক্রির পরিমাণ কিছুটা বাড়লেও কেটিএম যে পরিমাণে উৎপাদন করছে তা চাহিদার চেয়ে সীমাহীন মাত্রাতিরিক্তই থেকে যাচ্ছে। ফলে অবিক্রিত মোটরসাইকেলগুলো গুদামে জমতে জমতে স্তূপ হিসেবে জমে গেছে 3 লাখ ইউনিট পর্যন্ত। তাছাড়া সাম্প্রতিক সময়ে কেটিএম এর বাণিজ্যিক কৌশলও ছিল অত্যন্ত অবাস্তব। কেননা সাম্প্রতিক সময়ে কেটিএম বিশ্ববাজারে যে সমস্ত মোটরসাইকেল উদ্বোধন করেছে সেসব মোটরসাইকেল ছিল পূর্ববর্তী মোটরসাইকেলগুলোর চাইতে অনেক ব্যয়বহুল, যা ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এখন ক্রেতারা তো আর না কিনে বসে থাকবে না। ক্রেতারা করছে কি, এগুলোর চাইতে আরো কম দামের অন্য ব্র্যান্ডের মোটরসাইকেল ক্রয় করে ফেলছে। এদিকে ঋণের পাহাড় জমে যাওয়ার প্রভাবে কেটিএম থেকে অনেক কর্মী কিন্তু ছাঁটাই করা হয়ে গেছে। খরচ কমাচ্ছে, এখন অনেক ঋণ হয়ে গেছে। আবার বিশ্বজুড়ে তাদের অনেক ডিস্ট্রিবিউটররা বা ডিলাররা কিন্তু পরিষেবা বা সেবা বন্ধ করে দিছে। সাময়িক সময়ের জন্য কেটিএম নিজেও কিন্তু উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ধারণা করা হচ্ছে মার্চের পর থেকে অল্প অল্প উৎপাদন শুরু করতে পারে কেটিএম। মোট কথা, মার্চও কিন্তু শেষ কথা না। মোট কথা হচ্ছে যদি অবস্থার উন্নতি ঘটে তাহলেই কিন্তু কেটিএম এর কারখানার চাকা আস্তে আস্তে করে ঘুরতে শুরু করবে। অস্ট্রিয়ার সংশ্লিষ্ট আদালত ফেব্রুয়ারি 2025 পর্যন্ত নিজস্ব লোক দিয়ে প্রশাসন চালানোর অনুমতি দিয়েছে কেটিএম এর মূল কোম্পানি পিয়েরার মোবিলিটিকে। ঋণের জাল থেকে মুক্তি লাভের জন্য কর্মী ছাঁটাই, সাময়িক সময়ের জন্য উৎপাদন বন্ধের পাশাপাশি কেটিএম এমভি অগাস্টার শেয়ার বিক্রি করতে শুরু করেছে। প্রয়োজনে তারা আইকনিক ব্র্যান্ড হাস্কভার্না এবং গ্যাস ব্র্যান্ডের শেয়ারও বিক্রি করতে পারে। প্রসঙ্গত, কেটিএম এর মূল কোম্পানি বা মাদার কোম্পানি পিয়েরার মোবিলিটি 2022 সালে ইতালীয় ব্র্যান্ড এমভি অগাস্টার 25.1% শেয়ার গ্রহণ করে বা ক্রয় করে, যার পরিমাণ 2024 সালে 50.1% উন্নীত হয়। আর ওই যে দুইটা নাম উচ্চারণ করলাম, হাস্কভার্না ও গ্যাস, এই হাস্কভার্না সুইডেনের ব্র্যান্ড, কিন্তু বর্তমানে এর মালিকানায় রয়েছে কেটিএম এর মূল কোম্পানি পিয়েরার মোবিলিটি ও বাজাজ গ্রুপ। অন্যদিকে গ্যাস স্পেনের ব্র্যান্ড হলেও এর বর্তমান মালিকানায় রয়েছে কেটিএম এর মূল কোম্পানি পিয়েরার মোবিলিটি। বর্তমানে কেটিএম এর যে দুর্গতি চলমান তা প্রকাশ পাওয়ার পরপরই বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কেটিএম এর ডিলাররা স্টক ক্লিয়ারের জন্য কিন্তু পাগল হয়ে উঠছে। এর প্রভাবে ওই সমস্ত ডিলাররা বড় বড় ডিসকাউন্ট দিয়ে
তাদের স্টকে থাকা কেটিএম এর বিভিন্ন মডেল বিক্রি করতে শুরু করছে বড় বড় ডিসকাউন্ট দিয়ে। বাংলাদেশেও কিন্তু বিরাট ডিসকাউন্ট দিয়ে কেটিএম ডিউক 125 এবং কেটিএম আরসি 125 এর অফিসিয়াল মডেলগুলো বিক্রি করছে সংশ্লিষ্ট ডিলার, যা নিকট অতীতেও কল্পনা করা যাইত না যে এত টাকা ডিসকাউন্ট দিয়ে কেটিএম এর মতো ব্র্যান্ডের মোটরসাইকেল বাংলাদেশের বাজারে বিক্রি হবে। এখন প্রশ্ন আসে, কেটিএম কি আসলে ঘুরে দাঁড়াতে পারবে? যদি দাঁড়ায় তাহলে কিভাবে দাঁড়াবে, কতদিনে সম্ভব? এখন একটু আগেই কিন্তু বলছি, ঋণের জাল থেকে মুক্তি পাওয়ার জন্য কেটিএম তাদের নিজস্ব কর্মী ছাঁটাই সাময়িক সময়ের জন্য উৎপাদন বন্ধের পাশাপাশি কেটিএম এমবি অগাস্টার শেয়ার বিক্রি করতে শুরু করে দিছে। প্রয়োজনে তারা হাস্কভার্না ও গ্যাস ব্র্যান্ডের শেয়ারও বিক্রি করে দিতে পারে। এসবের মাধ্যমেও কিন্তু কেটিএম ঘুরে দাঁড়াতে পারে। তাছাড়া এরই মধ্যে কেটিএমকে পুনরুজ্জীবিত করতে ভারতীয় ব্র্যান্ড বাজাজ ও চাইনিজ ব্র্যান্ড সিএফ মোটো আগ্রহ দেখিয়েছে। কেটিএম এর 49.9% শেয়ারের মালিক হচ্ছে ভারতীয় জায়ান্ট বাজাজ অটো এবং 50.1% মালিক হচ্ছে পিয়ারার মোবিলিটি। বাজাজের নেতৃত্বে এরই মধ্যে ভারতে কেটিএম উৎপাদন, বাজারজাতকরণ এবং বেশ কিছু দেশে রপ্তানিও হচ্ছে। ফলে বাজাজের মাধ্যমে কেটিএম এশিয়ার বাজারে শক্ত অবস্থান করে ফেলার একটা উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে চাইনিজ ব্র্যান্ড সিএফ মোটো তাদের নিজস্ব পণ্য দিয়ে ইউরোপের বাজারে একটা সুনাম কুড়াইয়ে নিছে, তাদের একটা অবস্থান তৈরি করে নিছে। তারা চাচ্ছে ইউরোপের বাজারে তাদের বর্তমান ইমেজ এবং কেটিএম এর পূর্ববর্তী ঐতিহ্যকে কাজে লাগিয়ে কেটিএমকে ইউরোপের বাজারে শক্ত অবস্থান দিতে। সারাংশে বলতে হচ্ছে, কেটিএম কিন্তু এখনো বন্ধ হয় নাই। সমস্যা মোকাবেলায় তারা সাময়িক স্থগিত রাখছে উৎপাদন, কর্মী ছাঁটাই করছে, এমবি অগাস্টার শেয়ার বিক্রি করতে শুরু করছে। প্রয়োজনে তারা কি করবে, গ্যাস মোটরসাইকেল এবং হাস্কভার্নার শেয়ারও বিক্রি করবে। এইভাবে তারা রিকভারের চেষ্টা করবে। না হলে তো বাজাজও আগ্রহ দেখাইছে, আবার সিএফ মোটো আগ্রহ দেখাইছে। আবার বাজাজ তো অলরেডি কেটিএম এর 49.9% শেয়ারের মালিক এবং বাজাজ অলরেডি এশিয়াতে কেটিএম নিয়ে ব্যাপকভাবে কাজও করছে। এরই মধ্যে কিন্তু মার্কেটে চাউর হয়ে গেছে, আমাদের বাংলাদেশেও চাউর হয়ে গেছে যে কেটিএম নাকি বন্ধ হয়ে গেছে। না, কেটিএম বন্ধ হয় নাই। এত বড় একটা কোম্পানি এবং এখনো ঘুরে দাঁড়ানোর মতন কেটিএম এর অর্থের সংস্থান এর বহু ধরনের উৎস রয়ে গেছে। তো সহসাই এইটা বন্ধ হয়ে যাওয়ার জোরালো কোনো বাতাস দেখা যাচ্ছে না, তাই তো নাকি? বোঝা গেল তো সবকিছু। আমি তো প্রথমে যখন কেটিএম নিয়ে এই খবর পাইছিলাম, আমার কিন্তু মন্টন চেহারা টেহারা খারাপ হয়ে গেছিল যে কেটিএম এর মতন একটা ব্র্যান্ড এই অবস্থা নিয়ে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়াটা এটাই হচ্ছে অস্বাভাবিক, বিশেষ করে 91 বছর বয়সী একটা দাপটশালী মোটরসাইকেল কোম্পানির। ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।